ক্রয় করেছেন ছাগল ৮,০০০ টাকা, কমপক্ষে ৮,০০০ টাকা একটা ভালো ছাগল নিতে চাই, তাহলে 12,০০০ 15,০০০ টাকা দিয়ে কিন্তু ছাগল কিনতে যান, কিন্তু আপনার একজন উপযুক্ত যিনি দোয়া জানেন, দোয়ার মাধ্যমে জবটা কিভাবে করতে হয় একজন আলেমের মাধ্যমে করতে হয়, ওইটা না করে যে আমার হুজুর থেকে শুনেছি নিজের পশু নিজে জব করা উত্তম, ঠিক আছে, উত্তমটা আদায় করতে গিয়ে কোরবানিটা বরবাদ করে দিলে কেন? না জানার কারণে। আপনি করবেন, আপনি কোথায় জব করতে হয়, কোন দিক দিয়ে করতে হয়, কোন পাশে ফেলাইতে হয়, কোনটা পশ্চিম দিক দিয়ে আবার পিছিয়ে পাঠাইতে হয়, সামনে কয়টা নিতে হয়, আবার চিন্তার সঠিকভাবে কাটা যাচ্ছে কিনা, আমি দোয়াটা আদায় করেছি কিনা। হুজুর বলেছেন আমার গরু আমাকে জব করার জন্য উত্তম বলেছে, কিন্তু উত্তম হয়ে যাবে তখন আপনার যখন দোয়া জানেন না, নিয়ম জানেন না, তখন হবে, তখন বিপরীত হয়ে যাবে কি আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নিজেকে শিখার জন্য বলেছে, তুমি জব করবে আগে শিখো। মহব্বতের জিনিস, সেটা কি মহব্বত করে কিনেছেন, ক্রয় করেছেন, সেই জন্য বলেছেন আপনার পশু আপনি কবর কি করেন, কোরবানি দেন, কেন? আপনার মহব্বতটাকে আপনি কি করেন, আল্লাহর জন্য দিয়ে দেন, সুবহানাল্লাহ, এটা বলেছে। নিজের পশু নিজে ক্রয় করা মানে আপনার মহব্বত সেটা সেখানের মধ্যে জমা হয়ে গেছে, কিন্তু হুজুরটার মধ্যে জমা হয়ে গেছে, আপনারটা এতটুক হয়নি। কতটুক? আপনার সাথে 99 হলে হুজুরের হয়েছে 10% বা 20%, কেন? ওটা না, আপনারটা আপনার টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন, মহব্বত করে গাছ খাওয়াইছেন, লালন পালন করে কয়েকদিন, 2 দিন বা 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 1 দিন, কিন্তু আপনার যে মহব্বত সৃষ্টি হয় তার প্রতি, ওই মহব্বতটা যেন পরিপূর্ণভাবে খোদার দরবারে পৌঁছে দেয়, সেটার জন্য আপনার গরু আপনাকে জব করার জন্য বলেছে, সুবহানাল্লাহ। এখন যদি না জানে জব করেন, ওই কথা শুনে কিন্তু কোরবানি আবার বরবাদ করে দিবেন না। কেন? সঠিকভাবে কোরবানি দেওয়ার মধ্যে আপনার দোয়া, দরুদ, নিয়ম, কানুন সেটা আগে জানা রাখতে হবে, শিখতে হবে, তখন আপনি কোরবানি করেন, অন্যথায় আপনি না করাটা বেটার। কেন? একজন উপযুক্ত যিনি জানবে দোয়া, দরুদ এবং নিয়ম কানুন, তার মধ্যে কোরবানি করতে হয়। তো কোরবানি করতে গিয়ে আমি 1 লক্ষ টাকা গরু কিনলে একজন আলেমকে যদি 500 টাকা দিই, কোনো ক্ষতি হবে? বছরে একবার দিচ্ছি। আর কি আমি আমার মুয়াজ্জিন সাহেব আমাকে বলেছে, আমার শহরের কথা বলছি, কেন একটা বলা যায় আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো, আমি যখন প্রায় 6.5 বছর 7 বছর ক্লাস করছি, আমি দেখি না আপনাদের আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আজকেও বলেছি আপনাদের কথা, আপনাদের সুনাম আজকে করেছি একজন আমার কাছে কালকে গুরু। কেন? টাকা পয়সা আছে আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আপনার খরচের বেশ দেন আমাদেরকে, আপনারা দিয়েছেন, ছাগল জব করেন, গরু জব করেন, আপনারা দিয়েছেন। কিন্তু এমন মুয়াজ্জিন সাহেব হুজুর আমাকে বলেছে, আমার পরিচিত আমার আপনজন হুজুর, আমি 10টা 20টা আমার মধ্যে জব করেছে গত বছর। হুজুর গতকাল বলতেছে আমাকে, গত বছর 2 লক্ষ টাকা করে নিয়েছিল, 2,35,000। হুজুর আমাকে 1 টাকাও দেয়নি। নাউজুবিল্লাহ। ওর মানে আল্লাহকে খুশি করতেছেন যা দিয়ে আপনি করতেন তো, হুজুরকে কষ্ট না দিয়ে তার চাকু, হুজুরের চাকু দিয়ে শুরু দিয়ে জব করেছে, হুজুরের খবর নাই। মনে রাখবেন, আজকে 1 দিন আগে কেন আমি করতেছি তকরিরটা, মানুষ যেন কি হয়ে যায়, ক্লিয়ারটা হয়ে যায়। আপনি আপনার মানুষ দিয়ে কাজ করাবেন, বস্তুটা বিনিময় দিবেন না, খাদিয়ে দিয়ে ফেলবেন অনুযায়ী। কারণ কোরবানের মধ্যে সুর পরিমাণ এখানের মধ্যে কিনে আদান প্রদান নেই, আমার খাতিলে আমি দিচ্ছি, অবশ্যই নেই, কোরবানি হবে না। সেই জন্য আপনার আগে টাকা দিয়ে ফেলবেন, কথাবার্তা বলে আপনার পক্ষ থেকে তখন হাদিয়া হিসেবে দিবেন। কেন? পাড়া প্রতিবেশী পাবে, হকদার আপনার আত্মীয়-স্বজন পাবে, আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন কর্মী স্কিম পাবে, একটা আপনার হক। তার মধ্যে যদি আপনার আত্মীয়-স্বজন ধনী হয়, রান্না করে দিবেন, কাঁচা দিবেন, অল্প অল্প, আর আপনি লাগতে পারবেন, কিন্তু কর্মী স্কিমগুলো আপনি লাগবেন না। কেন? তাদের কোরবানি ওয়াজিব হয়নি। যারা তার কাছে যাবে, আপনার কাছে আসবে, আপনি যতটুকু পারেন দিয়ে দিবেন, কারণ তাদের একটা বরাদ্দ আপনার মধ্যে দিয়ে দিয়েছে, আপনি আদায় করবেন হকটা। কেন? আপনি নিয়ত করেছেন, কোরবানির নিয়ত করেছেন, না আল্লাহর ওয়াস্তে করতেছি, আমার বড় ওয়াজিব করছি আল্লাহকে রাজি করার জন্য। তো লাহামগুলো, বস্তুগুলো আপনি করবেন আপনার বন্টন অনুযায়ী বন্টন করবেন, অন্যথায় আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। আল্লাহ দরবারে কখন কবুল হবে? আপনি যখন সঠিকভাবে আপনার কোরবানিটা যে ওয়াজিব করেছে আদায় করেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওদের কাছে কান্নাকাটিও করতে হবে না কবুল হওয়ার জন্য।
আপনি যখন সঠিকভাবে করবেন, কান্নাকাটি ছাড়াই কতগুলো দোয়া কবুল হয়ে যায়, সেটা অবস্থা কোরবানি। সুবহানাল্লাহ। আপনি হালাল টাকা দিয়ে পশু কোরবানি করেছেন হবে। আপনি হারাম টাকা দিয়ে কোরবানি যদি 1 টালা 10 টালা 20টা করেন, কিন্তু কোনো কাজ আসবে না। এমন একটা জিনিস প্যারা হাজরিন। তাহলে আমরা কি করব? আগে সময় অনেক টাকার মাধ্যমে গরু কিনেছি, হুজুরদেরকে কি করবেন না, ঠকাবেন না। বেশি দিলে দোয়া পাবেন, 1 টাকা দোয়া পাবেন, কথা আদায় হবে। 200 টাকা, 250 টাকা, 500 টাকা, এগুলো কি যত বেশি দিবেন আপনার অনুযায়ী আপনি আল্লাহকে খুশি করার জন্য দেবেন। আমি পশু কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে, আমি হুজুরকে 1000 টাকা দিলে হুজুরের পরিবার সুন্দর করে চলবে, দোয়া করবে, সাথে দোয়া পেয়ে যাব আজীবন। আমি তার কাছে আমি দোয়া পেতে থাকবো। সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে আমি বলতে বাধ্য হয়েছি কেন? অন্যান্য হুজুর আমরা যখন খতিব হুজুর, আমরা তো মসজিদের মধ্যে গিয়ে ওয়াজ তকরি করতে পারি না, লাইভের মধ্যে বলতে পারি না, আমাদের হয়ে যায়, আমাদের কোনো নাই এরকম, আমাদের দায়িত্ব আমাদের উপর নাই, আপনাদের উপর দায়িত্ব। আপনারা কি করবেন? আমাদের ব্যাপারে একটু বলবেন। মানুষ কেন এভাবে না বুঝে? যারা বুঝে না তাদের জন্য এটা। তাহলে যারা বুঝে তাদের জন্য না হয়, যারা হক